নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আগামীকাল 25শে আগস্ট আপনার জীবনে যেন কালো অক্ষরে লেখা থাকে। সূর্য সিংহ রাশিতে, রাহু সিংহ রাশিতে, দুটো মহাগ্রহ একসঙ্গে। আর তার ওপর শনি বক্রী। শনি যখন বক্রী হয় তখন তার দৃষ্টি আরও ভয়ঙ্কর হয়। মেষ রাশি, আপনি কি জানেন আগামীকাল কি হতে চলেছে? সোজা ভাষায় বলছি, আগামীকাল আপনার রাশিতে এমন একটা গ্রহযোগ তৈরি হচ্ছে যা গত 5 বছরে দেখা যায়নি। সূর্য আর রাহু যখন একই রাশিতে মিলিত হয় তখন তাকে বলে গ্রহণযোগ। আর আগামীকাল সেটা হচ্ছে সরাসরি আপনার মেষ রাশির ওপর। সূর্য আপনার রাশির নবম ভাবে, ভাগ্যের ভাব। রাহু সেই ভাগ্যের ওপর ছায়া ফেলছে। এই ছায়া শুধু অন্ধকার নিয়ে আসে না, এই ছায়া নিয়ে আসে বিভ্রান্তি, নিয়ে আসে অশান্তি, নিয়ে আসে এমন সব ঘটনা যা আপনি কল্পনাও করতে পারেননি। আমি যখন পঞ্জিকা দেখলাম, হাত কাঁপছে। তিথি দ্বাদশী, শুক্লপক্ষ। নক্ষত্র উত্তরাষাঢ়া। যোগ আযুষ্মান। আযুষ্মান যোগ মানে দীর্ঘায়ু, কিন্তু এখানে শত্রুরা সক্রিয়। এগুলো দেখে আমার মনে হচ্ছে এই মুহূর্তে আপনার আশেপাশে কেউ একজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর আগামীকাল সেই ষড়যন্ত্র ফাঁস হতে চলেছে। যে মানুষটা আপনার সবচেয়ে কাছের, যাকে আপনি নিজের ছায়ার মতো বিশ্বাস করেন, সেই মানুষটাই হয়তো আপনার পিঠে ছুরি মারবে। এটা অহেতুক সন্দেহ নয়, এটা গ্রহের গণনা। সূর্য রাহুর এই যুগলবন্দি যখন নবমভাবে বসে, তখন বিশ্বাসঘাতকতা অনিবার্য। শেষে একটা কথা আছে যা কেউ বলেনি, আগামীকাল রাত 12টা থেকে ভোর 4টার মধ্যে আপনার রাশির পঞ্চম ভাব সক্রিয় হবে। সেখানে আছে বুধ আর শুক্র। শুক্র যখন মকর রাশিতে, বুধ যখন কর্কটে, দুটো গ্রহের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হয় যা প্রেম আর সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আনে। সম্পর্ক নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আগামীকাল বড় দিন। কিন্তু যারা আছেন তাদের জন্য সতর্কবার্তা, আগামীকাল রাত 10টার পরে আপনার সঙ্গীর সাথে কোনো তর্ক করবেন না। কেন জানেন? কারণ চাঁদ তখন কর্কট রাশিতে প্রবেশ করবে। আর কর্কটের চাঁদ মানেই আবেগের উত্থান। এই সময় সামান্য কথায় বড় অশান্তি হতে পারে। সম্পর্ক যদি টিকিয়ে রাখতে চান তাহলে আজ রাত থেকেই মুখ বন্ধ রাখুন। কথা বলবেন, কিন্তু মিষ্টি করে। রাগ করবেন না, ধৈর্য ধরুন। আপনি যোদ্ধা, মেষ রাশি। কিন্তু এই যুদ্ধে আপনাকে বুদ্ধি দিয়ে লড়তে হবে। আগামীকাল অফিসে বা ব্যবসায় এমন একটা খবর আসতে পারে যা আপনার ক্যারিয়ারের দিক বদলে দেবে। সূর্য আর রাহুর মিলনে আপনার ক্ষমতার আসনে আঘাত আসতে পারে। কিন্তু ভয় পাবেন না। এই আঘাতই আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। কারণ মেষ রাশি, আপনি তো আগুন। আগুনকে কেউ চাপা দিতে পারে না। আগুনের শক্তি তখনই বাড়ে যখন তাকে সংকুচিত করা হয়। আগামীকাল কেউ হয়তো আপনার নামে মিথ্যা কথা বলবে, কেউ হয়তো আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে। কিন্তু সেই সময় আপনি যদি নীরব থাকেন, তাহলে সেই নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এর পরেরটা আরও ভয়ঙ্কর, একটু পরেই বলছি। কিন্তু এখন আমি আপনাকে সরাসরি বলছি, আপনার জীবনে আগামীকাল একটি মানুষ প্রবেশ করবে যে আপনার ভাগ্য বদলে দিতে পারে। সে হয়তো অফিসের সহকর্মী, হয়তো পুরনো বন্ধু, হয়তো অচেনা কেউ। কিন্তু এই মানুষটির হাতে আপনার আগামী 6 মাসের ভবিষ্যৎ। শুক্র যখন মকর রাশিতে, তখন তার দৃষ্টি আপনার রাশির সপ্তম ভাবে, সহকারিতা ও অংশীদারিত্বের ভাব। মানে আগামীকাল কেউ একজন আপনার হাত ধরতে চাইবে। কিন্তু সাবধান, সব হাত বিশ্বাস করার নয়। রাহু ছায়া ফেলছে, অর্থাৎ কারও মুখোশ খুলে যেতে পারে। এই মানুষটি হয়তো দেখতে খুব মিষ্টি, কথাবার্তায় খুব সুন্দর, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে বিষ। আপনার কাজ হবে সেই বিষ চিনতে পারা। কিভাবে চিনবেন? দেখবেন সে যদি আপনার সাফল্যে ঈর্ষা করে, যদি আপনার পতনে খুশি হয়, তাহলে বুঝবেন সে আপনার শত্রু। জয় বজরংবলী। এই মুহূর্তে আমি আপনার সাথে একটা জরুরি কথা বলছি। আর আপনি যদি হনুমানজি এর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা বজরংবলীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে আগামীকালের সংকট থেকে রক্ষা পাবেন।
হনুমানজি যখন রক্ষা করেন তখন কোনো শত্রু টিকতে পারে না। তাকে একবার ডাকুন, তিনি আপনাকে বাঁচাতে আসবেন। কিন্তু ডাকতে হবে পূর্ণ বিশ্বাসে। লাইকটা সেই বিশ্বাসের প্রথম পদক্ষেপ। যারা লাইক করবেন না তারা হয়তো জানেন না কি হারাচ্ছেন, কিন্তু যারা লাইক করবেন তারা বুঝতে পারবেন হনুমানজির কৃপায় জীবনে কত বড় পরিবর্তন আসতে পারে। এখন একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। 27শে আগস্ট চাঁদ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন আপনার জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে। সেই দিন আপনার জীবনে এমন একজন মানুষ আসবেন যিনি আপনার চোখ খুলে দেবেন। কিন্তু সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা দুর্গা এর কৃপায় আপনার জীবনে অশুভ শক্তির বিনাশ হবে। মা দুর্গার চণ্ডীপাঠের শক্তি অসীম। তিনি যখন রক্ষা করেন তখন কোনো অশুভ শক্তি কাছে ঘেঁষতে পারে না। সাবস্ক্রাইব করে আপনি সেই শক্তির অংশ হতে পারেন। এটা শুধু চ্যানেল সাবস্ক্রাইব নয়, এটা মায়ের আশ্রয় নেওয়া। সবচেয়ে বড় কথা, আগামীকাল সকাল 5:30 থেকে 7টার মধ্যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। এই সময়টায় মেডিটেশন করলে আগামীকালের সব নেতিবাচক প্রভাব কমে যাবে। ব্রহ্ম মুহূর্ত, এই সময়ে দেবতারা জাগ্রত থাকেন। এই সময় যা মাগবেন তাই পাবেন, কিন্তু মাগতে হবে সঠিকভাবে। মেষ রাশি, আপনি বলবেন, হে সূর্য আমাকে শক্তি দাও। হে রাহু আমার ভুল পথ দেখিও না। হে শনি আমাকে শাস্তি দিও না, শিক্ষা দিজো। এই প্রার্থনা যদি আপনি করেন তাহলে গ্রহগুলো আপনার বন্ধু হয়ে যাবে। আর হ্যাঁ, রাহুকাল এড়িয়ে চলুন। আগামীকাল দুপুর 2টায় রাহুকাল শুরু। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। বিশেষ করে টাকা পয়সা নিয়ে কোনো সিদ্ধান্ত একদমই নেবেন না। রাহুকালে যা কিছু শুরু হয় তা শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে। এখন যা বলবো সেটাই আসল। আপনার রাশির 10ম ভাবে আছে শনি। শনি বক্রী, অর্থাৎ শনি যখন পিছিয়ে চলে তখন তার শাস্তি আরও কঠিন হয়। আগামীকাল আপনার চাকরি বা ব্যবসায় এমন এক অঘটন ঘটতে পারে যেখানে আপনাকে দোষী সাব্যস্ত করা হবে। আপনি হয়তো কিছু ভুল করেননি, কিন্তু কেউ আপনার নামে অপবাদ রটাবে। এই অপবাদের সূত্রপাত হবে আপনার কাছের কেউ থেকে। যে ব্যক্তি আপনার দুর্বলতা জানে সেই আপনাকে আঘাত করবে। শনি যখন 10ম ভাবে বক্রী হয় তখন কর্তৃত্বের আসন কাঁপে। আপনি হয়তো পদোন্নতি পেতে পারেন, কিন্তু সেই পদোন্নতির জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। কেউ আপনার পথে বাধা দেবে, কিন্তু ভয় পাবেন না, শনি শেষ পর্যন্ত ন্যায়ই করে। সত্যের পথে থাকুন, অন্যায় করবেন না। শনি সত্যকে ভালোবাসে। মেষ রাশি, আপনি খুব সাহসী, কিন্তু এবারের লড়াইটা ভিন্ন। এবার লড়াইটা আপনার নিজের মননের সাথে। আগামীকাল যখন কেউ আপনাকে নিয়ে খারাপ কথা বলবে তখন রেগে যাবেন না। চুপ করে থাকুন, কারণ যারা চুপ থাকে তারাই শেষ পর্যন্ত জেতে। আপনি কি জানেন কেন? কারণ রাহু যখন সিংহ রাশিতে থাকে তখন তার উদ্দেশ্য হয় মানুষকে বিভ্রান্ত করা। আপনি যদি রেগে যান তাহলে রাহু জিতে যায়। আপনি যদি শান্ত থাকেন তাহলে সূর্য জিতে যায়। সূর্য হল সত্যের প্রতীক। সূর্য হল জ্ঞানের প্রতীক। রাহু হল অন্ধকারের প্রতীক। অন্ধকার আর আলোর মধ্যে লড়াই। আপনি যদি আলোর পথে থাকেন তাহলে জয় আপনারই হবে, কিন্তু আপনি যদি রেগে অন্ধকারকে ডাকেন তাহলে রাহু আপনাকে গ্রাস করবে। তাই আগামীকাল যাই হোক, শান্ত থাকুন। হাসবেন। হাসির মধ্যেই আছে শক্তি। আমি পঞ্জিকা দেখেছি, আগামীকাল অয়ন দক্ষিণায়ন। দক্ষিণায়নে দেবতারা ঘুমিয়ে পড়েন। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না। নতুন কাজ শুরু করলে সফলতা পেতে অনেক বাধা আসবে, কিন্তু এই সময় পুরনো কাজ শেষ করার বিশেষ যোগ আছে। আপনার যত পেন্ডিং কাজ আছে আগামীকাল সেগুলো শেষ করার চেষ্টা করুন। বিশেষ করে অফিসের ফাইল, হিসাব নিকাশ, এসব আগামীকাল শেষ করে ফেলুন। কারণ বুধ যখন কর্কটে তখন হিসাব নিকাশে সতর্কতা প্রয়োজন। বুধ হল গণনার দেবতা। তিনি যখন কর্কটে থাকেন তখন আবেগে হিসাব ভুল হতে পারে। তাই ঠান্ডা মাথায় হিসাব করুন।
যা কিছু কাগজপত্র আছে সেগুলো ভালো করে দেখে নিন। কোথাও কোনো ভুল থাকলে আগামীকাল ঠিক করে ফেলুন, নইলে বড় বিপদ হতে পারে। জয় মা দুর্গা। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা দুর্গা এর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসঙ্গে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আগামীকালের বিপদ থেকে সবাই রক্ষা পাবেন। মা দুর্গার অষ্টভুজা রূপ, প্রতিটি হাতে অস্ত্র। তিনি যখন রাগ করেন তখন পৃথিবী কাঁপে। তিনি যখন প্রসন্ন হন তখন আকাশ থেকে ফুল পড়ে। তাঁর জয়ধ্বনি করলে তিনি খুশি হন, আর তিনি খুশি হলে কোনো বিপদ টিকে না। কমেন্ট করে আপনি মায়ের দরবারে নিজের উপস্থিতি জানান। মা দেখবেন এই ভক্ত আমার, মা রক্ষা করবেন। আর যারা কমেন্ট করবেন না তারা হয়তো মায়ের কাছে যায়নি, কিন্তু মা তো সবার, শুধু ডাকতে হয়। কমেন্ট সেই ডাক। এবার আসি আপনার স্বাস্থ্যের কথায়। আগামীকাল সন্ধ্যা ৭টার পরে আপনার মাথায় তীব্র ব্যথা হতে পারে। এটা শনির বক্রতার প্রভাব। শনি যখন মস্তিষ্ককে আঘাত করে তখন এমন ব্যথা হয়। কিন্তু ভয় পাবেন না। সন্ধ্যা ৭টায় গোসল করে হলুদ মিশ্রিত দুধ পান করবেন। এতে শনির প্রভাব কমবে। আর হ্যাঁ, আগামীকাল কোনো রকম মাংস বা মদ্যপান করবেন না। মঙ্গলবার হনুমানজির দিন, তাই আজ সাত্ত্বিক খাবার খান। যারা সাত্ত্বিক খাবার খান তাদের শরীরে শক্তির মাত্রা বেড়ে যায়। যারা তামসিক খাবার খান তাদের শরীরে অলসতা আসে। আগামীকাল আপনার শক্তির প্রয়োজন। তাই ভালো খান, পুষ্টিকর খান। ফলমূল খান, দুধ খান, ঘি খান। মাংস, মদ, পেঁয়াজ, রসুন এগুলো এড়িয়ে চলুন, কারণ এই খাবারগুলো গ্রহের নেতিবাচক শক্তিকে বাড়িয়ে দেয়। আপনার রাশির একাদশভাবে আছে বৃহস্পতি। বৃহস্পতি যখন কর্কটে তখন তার প্রভাব আপনার লাভের ভাবে পড়ে। মানে আগামীকাল যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে বিরাট অর্থলাভ হতে পারে। কিন্তু এই লাভ পেতে হলে আপনাকে একটি শর্ত মেনে চলতে হবে, আগামীকাল কাউকে কিছু দান করবেন। বিশেষ করে গরিব মানুষকে খাবার দান করুন। এতে আপনার রাশির শুভ যোগ বাড়বে। বৃহস্পতি দানকে ভালোবাসেন। তিনি যখন কর্কটে থাকেন তখন মানসিক শান্তি দান করেন। আপনি যদি দান করেন তাহলে বৃহস্পতি খুশি হন। আর বৃহস্পতি খুশি হলে আপনার ভাগ্যের দরজা খুলে যায়। মনে রাখবেন, যা দেবেন তা ফিরে পাবেন। দান করলে আপনার টাকা বাড়বে, কমবে না। এটা আধ্যাত্মিক নিয়ম। আমার হাত কাঁপছে যখন ভাবি আগামীকাল রাত 12টার পর কি হতে পারে। চন্দ্র তখন কর্কট রাশিতে, আর তার সাথে শুক্রের যুদ্ধ চলছে। এই সময় আপনার ঘুম ভেঙে যেতে পারে। অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন। কিন্তু ভয় পাবেন না, এটা আপনার অন্তরের ডাক। আপনার মন আপনাকে কিছু বলতে চাইছে। শুনুন। হয়তো আপনার সম্পর্ক নিয়ে কোনো সত্য লুকিয়ে আছে যা আপনার জানা দরকার। এই স্বপ্নগুলো আসলে আপনার অবচেতন মন থেকে আসে। অবচেতন মন সব জানে। সে জানে কি সত্য, কি মিথ্যা। সে জানে আপনার ভালো কে চায়, খারাপ কে চায়। তাই স্বপ্নগুলোকে গুরুত্ব দিন। স্বপ্ন যদি দেখেন যে আপনি জলাশয়ে ডুবছেন, তাহলে বুঝবেন আপনার জীবনে কোনো সমস্যা আসছে। স্বপ্ন যদি দেখেন যে আপনি উঠছেন, তাহলে বুঝবেন আপনার জীবনে সুখ আসছে। কিন্তু স্বপ্ন যদি দেখেন অন্ধকার, তাহলে সাবধান, আগামীকাল কেউ আপনাকে ফাঁদে ফেলতে পারে। মেষ রাশি, এই ভিডিও দেখা আপনার ভাগ্যেই লেখা ছিল। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে এই সতর্কতা দেওয়ার জন্যেই আমি আজ এখানে বসে আছি। আপনি হয়তো অনেক ভিডিও দেখেন, অনেক রাশিফল শোনেন, কিন্তু আজকের এই কথাগুলো ভিন্ন। আজকের এই কথাগুলো সরাসরি গ্রহ থেকে আসা। আমি শুধু মাধ্যম। সূর্য, রাহু, শনি এরা সবাই আপনাকে কিছু বলতে চাইছে। আর আমি সেই বার্তা পৌঁছে দিচ্ছি। আপনি যদি এই বার্তা কাজে লাগান তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। কিন্তু যদি উপেক্ষা করেন তাহলে আফসোস করতে হবে। সময় এখনই। আজ রাত থেকে সাবধান হন।
কাল সকাল থেকে সতর্ক থাকুন। আর ভুলবেন না, ঈশ্বর সব দেখেন। তিনি দেখেন কে ভালো, কে মন্দ। তিনি ন্যায় করবেন। এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল আপনার পরিবারের সঙ্গে সময় কাটান। কারণ শনি বকরি আপনার চতুর্থ ভাবে, পরিবারের ভাব। পরিবারে অশান্তি হতে পারে। কিন্তু আপনি যদি আজ রাতে পরিবারের সবার সাথে বসে একটু কথা বলেন, তাহলে সেই অশান্তি এড়ানো যাবে। মনে রাখবেন, গ্রহগুলোকে আমরা বশ করতে পারি না, কিন্তু আমরা তাদের প্রভাব কমাতে পারি। পরিবারের সাথে কথা বললে যে শান্তি আসে। জয় শ্রীরাম। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রের শক্তি তখনই কাজ করে যখন আপনি পূর্ণ বিশ্বাসে বলেন। যখন আপনি মনে মনে ভাবেন, হে ঈশ্বর, আপনি আমার সাথে আছেন, আমি নিরাপদ। এই বিশ্বাসই মন্ত্রকে কাজ করায়। তাই বিশ্বাস করুন। নিজের উপর বিশ্বাস করুন। ঈশ্বরের উপর বিশ্বাস করুন। তাহলে কোনো গ্রহ, কোনো শত্রু, কোনো বিপদ আপনার কাছে ঘেঁষতে পারবে না। মন্ত্রটি হল, ও হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্র আজ 11 বার জপ করুন। 11 বার, এটা কোনো অমূলক সংখ্যা নয়। 11 হল হনুমানজির প্রিয় সংখ্যা। যখন আপনি 11 বার জপ করবেন, তখন হনুমানজি আপনার ডাক শুনবেন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার জীবনে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। হনুমানজির লাঙ্গুলে আগুন, সেই আগুন সব অশুভকে পুড়িয়ে ছাই করে দেবে। আপনি শুধু ডাক দিন, তিনিই রক্ষা করবেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী ও হনুমতে রুদ্রায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকালের এই গ্রহযোগ শুধু মেষ রাশির জন্য নয়, এটা সবার জীবনকে প্রভাবিত করবে। কিন্তু যারা সাবধান থাকবেন, তারাই বেঁচে থাকবেন। যারা এই সতর্কতা শুনবেন এবং কাজ করবেন, তারাই সুখী হবেন। আপনার প্রিয়জনকে যদি আপনি সাবধান করতে পারেন, তাহলে আপনি পুণ্য পাবেন। কারণ পরের জীবন যখন কাউকে বাঁচান, তখন ঈশ্বর আপনাকে বাঁচান। তাই শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই 4টি কাজ করলে আপনার আগামীকাল নিরাপদ থাকবে। আমি বিদায় নিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ সূর্যকে প্রণাম করা। কারণ সূর্যই শেষ পর্যন্ত সব অন্ধকার দূর করে। সূর্যের আলো রাহুর ছায়া মিলিয়ে যায়। সূর্যের আলোর শনির বক্রতা কমে যায়। সূর্যের আলো সব সমস্যার সমাধান হয়। আর হ্যাঁ, কাল সকালে লাল বস্ত্র পরবেন। সিংহ রাশির অধিপতি সূর্য, আর লাল রং সূর্যের প্রিয়। লাল রং পরলে সূর্য খুশি হন। সূর্য খুশি হলে আপনার ভাগ্য খুলে যায়। এটা ছোট কথা, কিন্তু এর প্রভাব অনেক বড়। আর একটা শেষ কথা, আগামীকাল দুপুরে যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে, তাহলে ভয় পাবেন না। সেটা হয়তো আপনার পরীক্ষা নিচ্ছে ভাগ্য। আপনি যদি ভয় না পান, যদি সাহস দেখান, তাহলে ভাগ্য আপনার পক্ষে চলে আসবে। মেষ রাশি, আপনার মধ্যে সাহস আছে। সেই সাহসকে কাজে লাগান। আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। আর ভুলবেন না, যোদ্ধা কখনো হারে না, যোদ্ধা শুধু শেখে। আর মেষ রাশি, আপনি তো যোদ্ধাদের রাজা। জয় হনুমান। জয় মা দুর্গা। জয় শ্রীরাম। জয় সূর্য। সবাই ভালো থাকুন। আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, ভুলে যাবেন না, সকালে উঠে সূর্যকে প্রণাম করতে হবে। তাহলে সব ঠিক হয়ে যাবে। ও শান্তি, শান্তি, শান্তি।